জীবনে কখনো কারো ওপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আর অন্যের উপর কিভাবে আপনি ভরসা করবেন? আঘাত না পেলে যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমনই বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চেনা যায় না। বিপদে বন্ধুর পরিচয়, যে বন্ধু আপনার হাজারো বিপদে পাশে থাকবে, সেই আপনার প্রকৃত বন্ধু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে বিকেলবেলা বাসায় কেউ ছিল না, তো চলে আসলাম বিকেলে বাহিরে বসে চা খাওয়ার জন্য। বাসায় পুরুষ মানুষ থাকলে এভাবে বাহিরে আসা যায় না, এটা সৌদি আরব। সৌদি আরবে পুরুষদের সামনে মহিলারা যেতে পারে না। তার জন্য আজকে বাসায় কেউ ছিল না, পুরুষ মহিলা কেউই ছিল না, শুধু আমরা দুজন ছিলাম। তো ভাবলাম যে বাহিরে ঠান্ডা বাতাস আর সুন্দর ওয়েদারের সাথে বসে একটু চা খাই। ওয়েদারটা খুব সুন্দর ছিল, মাগরিবের আজান দিবে দিবে এমন টাইমে আমরা বাহিরে বসেছিলাম। এটা হচ্ছে সৌদি আরব আল কাসিম। এখানে আমরা বেড়াতে আসছি। ঈদের 10 দিন আগে আসছিলাম, এখনও রিয়াদে যাওয়া হয়নি। জানি না, হয়তো বা আরও 1 মাসের মতো থাকা লাগবে, তারপর আবারও রিয়াদে চলে যাব। আমরা রিয়াদেই থাকি। প্রত্যেকবার যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন এখানে আসি বেড়ানোর জন্য। এই বাড়িটা মূলত কেনা হয়েছে শুধু যে কোনো ওকেশনে এসে সময় কাটানোর জন্য। তো বিকেলবেলা বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর দেখেন ছোট্ট একটা খেজুর গাছ, এটাতেও খেজুর ধরছে। আর বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা বাতাস, আর এখনও সূর্য ডুবেনি। বাড়িটা পুরাই ফাঁকা, আর আমরা যখন চলে যাই রিয়াদে এই পুরো বাড়ি ফাঁকাই থাকে, তালা দিয়ে রেখে যায়। আবার যখন আসি তখন সবাই একসাথে হয়। তো বাহিরে কিছুক্ষণ বসে থেকে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম বাহিরে, ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগছে। তো আমরা বাসায় 2 জন আছি, 2 জনের জন্য রাতের খাবারটা রেডি করতে হবে। তো ভাবলাম বাসায় যেহেতু কেউ নেই, আমরা 2 জন, তো 2 জনের জন্য একটু স্পেশাল কিছু রান্না করি, তেল মশলা ছাড়া। খেতেও মজা হবে, আবার তেল মশলাও ব্যবহার হবে না, এরকম কিছু একটা ভাবতেছিলাম। তো মাথায় আসলো যে এইভাবে আমি সবজি দিয়ে মুরগির মাংসটা রান্না করি। তো অল্প পরিমাণের মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। সয়া সসও দেবো, দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে দেবো, সব কিছু দিয়ে মিক্স করে তারপরে আমি এটা ওভেনে দিয়ে রাখবো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়ে যাবে রান্নাটা। অনেক দিন ধরে বাঙালি খাবার খুব খেতে ইচ্ছে করে, কিন্তু চাইলেই রান্না করা যায় না, কারণ এখানে বাঙালি মশলা নেই। তো মাঝে মধ্যে আমার হাতের কাছে যদি কিছু থাকে, যেমন ভর্তা ভাজি করা যায়, এরকম কিছু থাকে, তো আমি করে খেয়ে নিই। আর আরবি মশলা দিয়ে আসলে বাঙালি খাবার রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মশলার জন্যই আমি রান্নাটা করি না। আর আমার এখান থেকে আমার বাইরে গিয়ে যে বাজার করে নিয়ে আসবো, ওরকম কোনো অপশন নেই। বাসায় 2 জন মুরব্বী, আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তো এই তো আমি সব কিছু রেডি করে সেনিয়াতে রেডি করে নিচ্ছি। এটা এখন ওভেনে দিয়ে দেবো প্রায় 1.5 ঘন্টার মতো। তারপরে এই তো রান্নাটা হয়ে গেছে, খেতে খুবই দারুণ হয়েছিল। তো আমার ইচ্ছে ছিল আটা দিয়ে রুটি বানিয়ে তারপর খাবো, কিন্তু এত ধৈর্য আর খোলায়নি। রান্না করে প্রচুর গরম ছিল, তাই আর বানালাম না, কেনা রুটি দিয়েই খাইছি, খুব ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।